আপু এত বড় ভিডিও দেখার ধৈর্য আমার নাই, তাহলে আপনাকে বলছি বোন, আপনার যদি 3-4 মিনিটের একটা ভিডিও দেখতে অসহ্য লাগে, ধৈর্য না ধরে, তাহলে আপনার জন্য ভিডিও মেকিং না, আপনার জন্য এই ব্লগিং সেক্টর না। আমি বলবো আপনি অন্য কিছু নিয়ে ভাবেন। এমনই একটা কমেন্ট আমার কোনো একটা ব্লগে এসেছে। এক আপু লিখেছেন, এত বড় ভিডিও দেখার ধৈর্য আমার নাই। আমাদের ব্লগিং ভিডিওগুলো কতটুক হয়? সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, এর বেশি খুব কম হয়। আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমরা সবসময় চেষ্টা করি খুবই ছোট ছোট করে ভিডিও আপলোড করার, যতটুক সম্ভব ছোট করার চেষ্টা করি। প্রায় সময় 3 মিনিট অথবা একটু বেশি, অথবা 4 মিনিট, এর একটু বেশি, এর বেশি কখনোই আমরা চেষ্টা করি না যে ভিডিওগুলো এর চেয়ে বেশি বড় হোক। আমরা সব সময় ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করি। আর যাদের এরকম একটা 3-4 মিনিটের ভিডিও দেখার ধৈর্য না থাকে, তারা কিভাবে ব্লগিং সেক্টরে কাজ করবে বলেন? অবশ্যই যারা ব্লগিং সেক্টরে কাজ করেন তারা অন্যের ভিডিও দেখতে হবে। অন্তত পুরো ভিডিওটা না দেখলেও 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট যতটুক সম্ভব দেখতে হবে। আপনি পুরো ডিটেলস কমেন্ট না করতে পারলেও অন্তত ভিডিও রিলেটেড একটা যে কোনো ছোট করে হলেও একটা কমেন্ট করতে হবে। যাই হোক, আপুর এই কথাটা শুনে আমার একটু অবাক লাগছিল যে 2-3 মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য নাই। মানে আমার এই কথাটা শুনে খুব অবাক লাগছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি আপুটা দেখে থাকেন তাহলে বলবো, আপু অবশ্যই কিছুটা হলেও আপনার অন্যের ভিডিও দেখতে হবে এবং গঠনমূলক একটা কমেন্ট করতে হবে না। আর যদি আপনি ভিডিও না দেখেন তাহলে আপনার পেজেরও ক্ষতি হবে, আর যার ভিডিও না দেখে আপনি কমেন্ট করবেন তার পেজেরও ক্ষতি হবে। সুতরাং সেটা করবেন না প্লিজ। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে একটা অষ্টম আশ্চর্য বলেন আর নবম আশ্চর্য বলেন, যাই বলেন না কেন, একটা ঘটনা ঘটায় ফেলছি। মানে অনেকদিন পর সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতে রুটি বানালাম। আসলে অনেকদিন পর নিজের হাতে রুটি করলাম, অনেকদিন যাবৎ করা হয় না। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই, আমি যেদিন সকালবেলা রুটি খাই সেদিন বেশিরভাগ টাইমই বাহির থেকে রুটিটা আনা হয়। কিন্তু আজকে কেন জানি ইচ্ছা করলো বাসায় একটু রেডি করে খাওয়ার জন্য। আর আমার শাশুড়িমার কথা মনে পড়ছিল, যখন আমার শাশুড়িমা ছিলেন, উনি ডায়াবেটিসের রোগী ছিলেন। ওনার জন্য প্রতিদিনই গুল হোক আর বেকা হোক আর তেরা হোক, যাই হোক, ওনার জন্য 2টা রুটি বানাতেই হতো। আর এখন সকালবেলা প্রায় সময় ভাতই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম নাস্তা করি। আর প্রতিদিন ভাত খেতেও কিন্তু ভালো লাগে না, যেহেতু আমাদের সকালে নাস্তাটা একটু লেট হয়ে যায়, সেজন্য ভাতটাই করে ফেলি। যাই হোক, এর মধ্যে আবার গ্যাসটাও চলে গেছে দুপুর টাইম। তো নিচে যে দোকানটা, সেই দোকানটাও বন্ধ এখন আর গ্যাসটা আনা যাচ্ছে না। তাই কারেন্টের চুলাটা আমি উঠিয়ে রাখছিলাম, সেটাই বের করে নিলাম। অনেকদিন যাবৎ কারেন্টের চুলায় রান্না করি না। সেখানে একটু ডাল সিদ্ধ করে ডালটাকে সুন্দর মতো করে বাগার দিয়ে নিলাম। আর ঝটপট একটু হালকা পাতলা কিছু রান্না করব, তেমন কিছু রান্না করব না, যেহেতু গ্যাসটাও চলে গেছে। গ্যাসটা নিয়ে আসলে পরে অন্য কিছু রান্না করব। আর কারেন্টের চুলা ইদানিং রান্না করছি না, কারণ আমাদের মিটারটা এখন কার্ড মিটার করে ফেলছে। আর কার্ড মিটারে প্রচুর পরিমাণে কারেন্ট যায়, কেন জানি না। আপনাদেরও কি এরকম হয় কিনা? যাদের যাদের কার্ড মিটার অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আমার মনে হয় যেন কারেন্টটা ভরার সাথে সাথে কিছুদিনের মধ্যে কারেন্টটা একদম শেষ হয়ে যায়। আর মাঝে মাঝে যেহেতু এসিটাও ছাড়া হয় প্রচুর গরম পড়লে, সেজন্য মনে হয় কারেন্টটা আরও থাকতে চায় না। তো আপনাদেরও কি এরকম হয় কিনা? আমার মনে হয় আগে যে এরকম কারেন্ট বিল আসতো, তার চেয়ে এখন যে মিটার লাগাইছে, মানে কার্ড মিটার, সেটাতে বিল আরও বেশি যায়। তো যাই হোক, কেয়ার করা যাবে। এখন যেহেতু বিপদে পড়ছি, তাই আমি চুলাটা বের করে রান্না করছি। আর চুলাটা এখন আমি রান্না করি না কার্ড মিটার লাগানোর পর থেকে। যাই হোক, এখানে মজার টিচার আসছিল বাসায়, আর দুধ জাল করা ছিল, তাই বাটির মধ্যে একটু দুধ দিয়ে আর একটু চা পাতি দিয়ে আমি একটু চা করে দিচ্ছিলাম টিচারের জন্য। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।